বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা হচ্ছে চুলের রেমেডি। আমাদের কিন্তু এখন সবারই একটাই সমস্যা, চুল উঠে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না, মাথায় খুশকি হচ্ছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে প্রচুর খুশকি হচ্ছে, ছেলে মেয়ে ছোট বড়, আর এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সবারই কিন্তু একটাই সমস্যা হচ্ছে। তা আজকে কিন্তু সকল সমস্যার সমাধান হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। আর এই রেমেডিটা কিন্তু আমি যেভাবে ইউজ করতে বলবো তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ইউজ করবে, আর আমি যেভাবে বানাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সব তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে ইউজ করতে হবে, কতদিন ইউজ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু বলে দেবো। আর এই ঘরোয়া পদ্ধতির রেমেডিটি কিন্তু একদিনে কাজ হয় না বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক ভিডিওয় তোমাদেরকে বলি একদিনে কাজ হবে না, তোমরা কিছুদিন এই রেমেডিগুলো ইউজ করো তবে কিন্তু ফল পাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব চুলের একটা দুর্দান্ত রেমেডি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই, খুব একটা উপকারী বন্ধুরা ভিডিও মানে রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে, এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সবাই ইউজ করবে। আর আমাদের কিন্তু সকলের একটাই সমস্যা, চুল উঠে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না, মাথায় খুশকি হচ্ছে, চুলগুলো সফট ও সিল্কি শাইনি হচ্ছে না, চুলগুলো চকচকি করছে না, এমনকি যে আমাদের চুলের ডোগাগুলো ভেঙে যাচ্ছে, ডোগাগুলো ফেটে যাচ্ছে, তার সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত ভিডিওটা দিয়ে। তা এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমাদেরকে দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আর আমি যেভাবে রেমেডিটা বানাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বানাবে, একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা, কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতি, সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে আর সবাই কিন্তু এই রেমেডিটা বানাতে পারবে। বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর এই পেঁয়াজ কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে বন্ধুরা, যেহেতু আমাদের রান্নার কাজে লাগে। তা এই একটা পেঁয়াজটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নেব। আর আগে বলে দিই পেঁয়াজে কি কি গুণাবলী আছে আমাদের চুলের পক্ষে। আর এই পেঁয়াজে রয়েছে কিন্তু সালফার, ভিটামিন সি, ভিটামিন B6, ভিটামিন B9, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু এটা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে। আর সালফার থাকার কারণে চুলকে কিন্তু মজবুত করে তোলে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। তা এবার কিন্তু আমি এই পেঁয়াজটাকে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা পেঁয়াজটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর একটা প্লেট নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে কিন্তু গ্রেট করে নেব। তোমরা চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, এমনকি শিলপাটায়ও কিন্তু বেটে নিতে পারো, দিয়ে রসটা নিয়ে নিতে পারো। তা সব থেকে সহজ পদ্ধতি কিন্তু এই গ্রেটার, তার জন্য কিন্তু আমি গ্রেটার দিয়েই পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, আর এই যে ছ্যাকনাটা নিয়েছি, ছ্যাকনার ভিতরে এটা ঢেলে দেব। তা দেখো চিপে চিপে রসটা কিন্তু আমি বার করে নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও চিপে নিতে পারো। এবার আমি নিয়ে নিয়েছি কেশরী পাতা বা কেশরাজ পাতা। তোমাদের কাছে যদি এই পাতা থাকে বন্ধুরা তোমরা পাতা নিয়ে নিতে পারো, নইলে কিন্তু এই কেশরাজ পাতার গুঁড়ো পাওয়া যায় কিনতে, স্টেশনারি দোকানে তোমরা কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু মানে গুঁড়ো যদি তোমাদের কাছে থাকে সেই গুঁড়োটা কিন্তু 1 চিমটি নিয়ে এই পেঁয়াজের রসের ভিতরে দিয়ে দেবে। যেহেতু আমার কাছে নেই বন্ধুরা তার জন্য কিন্তু আমি কেশরাজ পাতা তুলে নিয়ে এসেছি, আমাদের আশেপাশেই ছিল, এটাকে ছেঁচে আমি রস করে নেব। আর এই কেশরাজ পাতাও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, এটা কিন্তু একটা আয়ুর্বেদিক জিনিস বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জেনে থাকি। এই পাতায় কিন্তু খুবই উপকার হয় আমাদের চুলে। এই পাতা যদি মানে এই পাতার রস যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, আমাদের
আমাদের চুল পড়া কমে, চুলগুলো ঘন করতে সাহায্য করে, চুলগুলো কিন্তু গোড়া থেকে কালো করে। এই কেশটাস পাতা কিন্তু মেন আমাদের চুলগুলোকে সব থেকে বেশি কালো করে। যখন আমরা বাচ্চাদের টাক করিয়ে দিই মাথায় বন্ধুরা, তখন যদি এই কেশটাস পাতা বেটে রস চুলে লাগানো যায়, মাথায় লাগানো যায়, তবে কিন্তু ওদের চুলগুলো কালো হয়, নতুন চুল গজায়, এমনকি চুলগুলো সিল্কি শাইনি হয়। ছোটোর থেকে কিন্তু এই কেশটাস পাতা যদি ইউজ করা যায় বন্ধুরা, তা এই কেশটাস পাতার কিন্তু অনেক গুণ। তা আমি কিন্তু এই কেশটাস পাতা এখন বেটে নেব। তা এখানে আমি একটা ছোট হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে কিন্তু এই কেশটাস পাতাগুলো আমি থেতো করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো, মিক্সির ভিতরে কিন্তু ঘুরিয়ে নিতে পারো। যেহেতু অল্প একটু পাতা বন্ধুরা, তার জন্য মিক্সির ভিতরে দিলাম না আমি। আর এই যে এটার ভিতর করে এখন আমি ছেঁচে নিয়ে রসটা বার করে নেব বন্ধুরা। এটা কিন্তু আমার ছেঁচা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের রসের ভিতরে এটাকে নিয়ে নেব বন্ধুরা। এই যে ছেঁকনি নিয়েছি, এবার ছেঁকনির ভিতরে এই পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে রসটা কিন্তু বার করে নেব। যেহেতু আমি হাত লাগালাম না, কেন বলো তো বন্ধুরা, এখনই এই হাত কিন্তু আমার কালো হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি এই ছেঁকনির ভিতরে দিয়ে এই চামচটা দিয়ে চেপে চেপে রসটা বার করে নিচ্ছি বন্ধুরা। রসটা কিন্তু আমি বার করে নিয়েছি। এবার আমি এটাকে পেঁয়াজের রসের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম বন্ধুরা। আর এর মধ্যে কিন্তু আমি আর একটি উপাদান দিয়ে দেব। তা দেখো ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার নিয়ে নেব আমরা টক দই। তা একটা বাটিতে কিন্তু আমি খানিকটা টক দই নিয়েছি, এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা। আর এই টক দইয়ে কিন্তু অনেক উপকার আমাদের চুলের পক্ষে, যেরকম আমরা টক দই খেলে উপকার হয়, সেরকম কিন্তু চুলে লাগালে চুলের জন্য খুবই পুষ্টিকর এই টক দই। আর এই টক দই যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে, খুশকি কমায়, চুল পড়া রোধ করে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম, মসৃণ ও উজ্জ্বল করে তোলে। এতে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি ও ল্যাকটিক অ্যাসিড, যা মাথার ত্বকের পুষ্টি যোগায়, শুষ্ক চুল শুষ্ক যে চুলগুলো শুষ্ক হয়ে যায় সেটা দূর করে, চুলের ফলিকলকে মজবুত করে তোলে এই টক দই। আর এই টক দই কীভাবে ইউজ করবে সেটাও কিন্তু বলে দেবো তোমাদেরকে। আমি যেহেতু এই রেমেডির সাথে ইউজ করছি, তোমরা কিন্তু শুধু এই টক দইও ইউজ করতে পারো, টক দইয়ের মধ্যে লেবুর রস মিশিয়েও কিন্তু মাথার চুলে লাগাতে পারো, কিংবা টক দইয়ের ভিতরে ডিম, মধু মিশিয়েও কিন্তু চুলে লাগাতে পারো। এতে কিন্তু তোমরা খুবই ভালো উপকার পাবে। তা দেখো এই রেমেডির ভিতরে আমি কিন্তু 1 চামচ টক দই নিয়ে নিচ্ছি, 1 চামচ, আর 2 চামচ মতন টক দই কিন্তু আমি এই রেমেডির ভিতরে নিয়ে নিলাম। দিয়ে ভালো করে রেমেডির ভিতরে এই টক দইটাকে আমি এবার মিশিয়ে নিচ্ছি। এটা তো ভালো করে বন্ধুরা মেশানো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু স্নানের 40 থেকে 45 মিনিট আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করবে, করে বাদবাকি যতটা থাকবে ততটা কিন্তু চুলে লাগাবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। যত ভালো মাসাজ করবে চুলের গোড়া তত মজবুত হবে বন্ধুরা, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো সিল্কি, শাইনি ও সফট করে তুলবে। আর এমনকি খুশকিও কিন্তু দূর করবে। এখন যেহেতু ঠান্ডা পড়েছে, প্রচুর খুশকি হচ্ছে মাথায়, খুশকিটাও কিন্তু দূর করবে বন্ধুরা। আর এটা কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন ইউজ করবে, মাসে 8 দিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে বন্ধুরা। তা রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার তোমাদেরকে ইউজ করে দেখাবো। আজকে কিন্তু আমি আর ইউজ করব না বন্ধুরা, যেহেতু আমার স্নান হয়ে গেছে। এটি আমার আজকে বরমশাইয়ের মাথায় লাগিয়ে তোমাদের সাথে ইউজ করব। তোমাদেরকে তো বলেছি ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। মেয়েরা ইউজ করলে বেশি ফল পাবে বন্ধুরা। যারা চুলগুলো দ্রুত লম্বা করতে চাও তারা কিন্তু অবশ্যই এই রেমেডিটা একবার ইউজ করে দেখবে। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি আমার বরমশাইয়ের মাথায় ভালো করে লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর পর কিন্তু মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে বন্ধুরা। আর এটা 40 থেকে 45 মিনিট তোমরা কিন্তু মাথায় রেখে দেবে, রেখে দিয়ে তারপরে কিন্তু তোমরা মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। যে যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে নেবে।
আর মাথাটা ধুয়ে আসার পর দেখো বন্ধুরা তোমাদের চুলটা এত সফট, নরম আর উজ্জ্বল হয়েছে তোমরা কিন্তু ধারণাই করতে পারবে না। একদিনে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের চুলটা এত নরম, সফট ও উজ্জ্বল হচ্ছে। আর এটা কিন্তু চুল পাকাও বন্ধ হবে বন্ধুরা, যেহেতু এর মধ্যে কিন্তু কেশরাজ পাতার রস রয়েছে। কেশরাজ পাতা কিন্তু মাথায় লাগালে চুলগুলো কালো করতে সাহায্য করে, এমনকি চুল যে পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করে। আর এই যে পেঁয়াজের রস দেওয়া রয়েছে, পেঁয়াজের রস কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে বন্ধুরা, চুলগুলো দ্রুত গতিতে লম্বা করতেও সাহায্য করে। তা দেখো ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিলাম সারা মাথায়। এবার হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করব। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।